তারা একমাত্র অবজানন্তী মাঘ মুড়া, তারা ভগবানের গুণগান গাইবে। তাহলে ভগবানের গুণগান কারা করবে না? শুনে রাখুন। হ্যাঁ, নমাং দুষ্কৃতিন মুড়া পাপ দন্তে, যারা সন্ত্রাসবাদী, যারা আতঙ্কবাদী, যারা ভক্তমণ্ডলী দেশের দশের ক্ষতি করে বেড়াচ্ছেন, তারা হরিনাম শুনবে না। আর কারা শুনবে না? যারা উচ্চ শিক্ষিত, মা বাবাকে ভাত কাপড় দেয় না, যেসব বাড়ির বউরা স্বামীদের নাম ধরে ডাকেন, যেসব বাড়ির বউরা ডিভোর্স নিয়ে চলে যাচ্ছেন, তারাও ভগবানকে বিশ্বাস করবে না, নাম ধরে ডাকবে না। তাহলে ডাকবে কারা? যারা সুশিক্ষিত, যাদের মধ্যে ত্যাগ আছে, বৈরাগ্য আছে, প্রেম আছে, দয়া আছে, ক্ষমা আছে, তারা যদি শিক্ষিত হয় তবে কাজের কাজ হবে। তাই বোঝা গেল সতী কাকে বলে আর অসতী কাকে বলে। যে কোটা ডিভোর্স নিয়ে চলে গেছে, যতই বিউটি পার্লারে বসে থাকুক, কোনোদিন সতী বলা যাবে না। তবে মায়েরা যেভাবে কথাগুলো বললাম, কালকে সকালে কেউ যদি কলে জলের জন্য যায় আর তার যদি শীতের সিঁদুর না থাকে, আপনারা ঝগড়া করবেন না, মা ও ব্যাপারে আমি নেই, আমার দুঃখের সংসার। বোঝা গেল? তাহলে সতী অসতী কাকে বলে বুঝতে পারলেন। তবে আমার কথা নিয়ে আপনারা ঝগড়া করবেন না। আমাদের ভারতবর্ষে 33 কোটি দেবদেবী আছেন, তার মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই 3 দেবতার মধ্যে মাগো এদের পিছনে একটা দেবতা আছে যাকে বলে লাগানে ভাগানে দেবতা। এই দেবতা ঠিক করলো 3 দেবতার কাছে জানতে যাব সতী নারী কাকে বলে। তাই আমার কথা শুনে আপনারা ঝগড়া করবেন না। এবার নারদ জানতে যাচ্ছে দেবতাদের কাছে, স্কুলের হেডমাস্টার যেটা বলবেন সেইটাই আপনাকে মানতে বাধ্য। তাই 3 দেবতার কাছে জানতে গেলেন নারদ। সতী নারী কারে ব্রহ্মা 4টে মুন্ডু, সৃষ্টিকর্তা। বুঝতে পারছেন মা তার ডিগ্রির জোর কত? সেই দেবতা বলছেন যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, স্বামী পুজো করে, নিজের স্বামীকে ভগবান ভেবে দিনে 10 বার প্রণাম করে। শুনতে আপনাদের খারাপ লাগছে, কিন্তু এইটাই ঘটনা মা। নিজের স্বামীকে ভগবান ভেবে পুজো করুন, প্রণাম করুন, তারপর পরে এসে বলবেন কাজটা কি পেলেন। আসতে তারা সতী। তখন নারদ বললে তাই যদি হয়ে থাকে পিতা, একটা সতী নারীর নাম বলুন। মাগো আপনাদের মঙ্গরাহাটে ভোরবেলা তরি তরকারির সব কিছু পাইকারি বিক্রি হয়, কিন্তু যে যেমন মাল গো মা তার সেরকম দাম। তাই স্যাম্পেল মাল দেখে দাম নির্ধারণ হবে। ছোট ছোট পটলের কেটকি, পটলের কেটকি দাম। তাই একটা সতী নারীর স্যাম্পেল দেখান, যাকে আমরা সতী নারী বলবো। তখন পিতা ব্রহ্মা মনে মনে করছে কার নাম আর বলবো, আমি 4টে মুখ দিয়ে হরিনাম করি, আর আমার সাবিত্রী, আমার বউটা, আমার সাবিত্রী বসে পাকের বাতাস করে। স্বামী যখন খেতে বসে পাকের বাতাস করেন, সব করে যখন কারেন্ট থাকে না আপদরা পাকা দেখাচ্ছে। সবসময় পাকা থাকে, যেদিন পাকা থাকবে না একটু একটু হয়। এই যন্ত্রটা তো বলছি আমি ওসব ব্যাপারে। তাহলে শুনে রাখুন মায়েরা, রাগ করবেন না। এখন কথা হলো পিতা ব্রহ্মা বলছে আমি যখন হরিনাম করি, আমার পাশে বসে আমার সাবিত্রী আমার পাশে বসে পাকার বাতাস করে। তা বলতে যদি হয় বলবো, অন্য বইয়ের নাম বলবো। আপনি যদি পাকার বাতাস করেন, আপনার স্বামীকে যদি কিছু এই ভাই একটা সতীর নাম বলতো, তবে আপনার নামটা বলবে। এই যে পাকার বাতাস করছেন না, ওই পাশের বউটাকে বলবেন। তাই সাবিত্রী সতী
আছে মাগো, ভালো করে শুনে রাখুন, বাচ্চাদের অসুখ বিসুখ করলে একটা ডাক্তার ধরে পড়ে থাকবেন না, ডায়াগনোসিস ভুল হতে পারে বলো। তাই পিতা ব্রহ্মার 4টি মুন্ডু, এটা MBBS, এর চেয়ে বড় ডাক্তার ভোলে বাবা, পাগলা বাবা, ওইটা আমার মামা, আমি তার লাগানে ভাগানে ভাগনা, আর ওটা আমার পাগলা মামা। তবে পাগলা মামার 5টা মাথা, তার মানে ওটা MBBS নয়, FRCS। ও পাগলা মামা কেন এলি? বলে সতী নারী কারে কয়, বললে শোন নারদ, যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে, স্বামী পুজো করে, স্বামী ছাড়া কাউকে চেনে না, কাউকে জানে না, শুধু তাই নয়, নিজের স্বামী ছাড়া অন্য স্বামীর মুখের দিকে তাকায় না। তাই মা, আমরা তো স্বামীর মুখের দিকে তাকাই না, কবে সেক্রেটারির মুখের দিকে তাকিয়ে থাকি, কবে পুরীতে বেড়াতে নিয়ে যাবে। এই জন্য তো আমাদের এই হাল হয়েছে, বুঝতে পারলেন? ঠিক আছে, তাই যদি হয়ে থাকে মামা, যারা স্বামী সেবা করে, স্বামী পুজো করে, সতী, তাহলে একটা সতীর নাম বলে দাও। বাবা মহাদেব মনে মনে করছে কার নাম আর বলবো। জানো আমি নেশা ভাঙ করি, গাঁজাগুলি খাই, কিন্তু কার্তিকের মা কোনোদিন দাঁতের ওপর দাঁত দিয়ে কথা বলে না, তাই বলতে হয় বলবো ওই কার্তিকের মা সতী, কার্তিকের মা আমি ছাড়া কিছু জানে না, কার্তিকের মা আমি ছাড়া কিছু জানে না, কার্তিকের মা নারদ মনে মনে করছে দুটো দেবতার একই চিকিৎসা। পিতা ব্রহ্মা বললে মাতা সাবিত্রী সতী, আর বাবা মহাদেব আমার পাগলা মামা বললে তোর মামি দেবী দুর্গা সতী। ভক্তমণ্ডলী, এর চেয়ে আরও একটা বড় ডাক্তার আছে, সেই শুধু MBBS নয়, FRCS নয়, হ্যাঁ হ্যাঁ MRCP। ভগবানের চেয়ে কারোর ডিগ্রি বেশি নেই, জেনে রাখবেন তিনি 64 গুণ সম্পন্ন, সচ্চিদানন্দ, পরম পুরুষ, ত্রিগুণাতীত, তার নিচে সবাই আছেন, তার উপরে কেউ নেই। সেই ভগবান সবে এসেছেন, আর লক্ষ্মী তার পদসেবা করছেন, আর লাগানে ভাগানেটা গিয়ে হাজির। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার? সতী নারী কারে কয়? বলে যারা স্বামী সেবা করে, স্বামী ভক্তি করে। তাই যদি হয় ভগবান একটা সতী নারীর নাম বলে দাও। মাগো লক্ষ্মী তখন নারায়ণের পদসেবা করছিলেন, ভগবান মনে মনে করছে আমার পা হাত পা টিপে দিচ্ছে, যদি অন্য কোনো মেয়ে বা বউয়ের নাম বলি লক্ষ্মী আমার পা টিপবে না। হাসার কি আছে? আপনার স্বামী আপনি পা টিপে দিচ্ছেন, আর আপনার স্বামী যদি অন্য কোনো বউয়ের বা মেয়ের নাম বলে, তেলে বেগুন হয়ে যাবো না? পা টিপবো, ওর পায়ে থেঁতো করে দেবো একদম। তাই বলতে যদি হয় ভগবান বললেন আমি বলবো ওই লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, দেখছো কেমন প্রতি ভক্তি, লক্ষ্মী আমার সতী, তোরা দেখছো যত সতী সব দেবতারা পেয়ে গেল। হ্যাঁ গো মায়েরা, আপনাদের এখানে আমার দুদিন একদিন আসার কথা নয়, আমি দীর্ঘদিন আসছি। আমার যখন 18 বছর বয়স, প্রথম কীর্তনে এসেছিলাম, এই সৌদাসদা তাদের পাড়া আমাকে নিয়ে এসেছিল। সে আমার দাদার মতো ছিলেন। আমার মাথার উপর একটা মাগো ছাদ ভেঙে গেছে, খুব ভালোবাসতো আমাকে।
আমি অনেকদিন ধরে আসছি, আমি দেখেছি আপনারা তুলসী তলায় যান, স্বামীর পদসেবা করেন, অথচ দেবতারা আপনাদের নাম বললো না। কাল থেকে তুলসী তলায় যাবো না, পুজো অর্চনা করবো না, শুধু সিরিয়াল দেখবো। আপনাদের এই চিন্তা হতে পারে, তাই আপনাদের চিন্তা দূর করার জন্য নারদ ঠিক করলো পাড়ায় পাড়ায় যাব, দুয়ারে দুয়ারে যাব, গিয়ে পরীক্ষা করব কোন বাড়িতে কটা সতী আছে। যদি সতীর সন্ধান পেয়ে যাই, তিন দেবতা তিন দেবীর মধ্যে এমন ঝগড়া বাঁধাবো যে ঝগড়া স্বর্গ মধ্য পাতালে কেউ কোনদিন দেখে না। আমি নারদ, কিভাবে ঝামা ঘষতে হয় আমার জানা আছে। তাই নারদ ঝগড়া বাঁধাবার জন্য এবার আপনাদের পরীক্ষা করতে আসছে। ভক্তমণ্ডলী, ওই যে বললাম, হ্যাঁ নারদ তো পরীক্ষা করবে সতী নারী। কিভাবে পরীক্ষা করতে যাবে? ভিখারি সেজে, ভিখারি সেজে দুয়ারে দুয়ারে ভিক্ষার নাম করে সতীত্বের পরীক্ষা হবে। তাই কিভাবে যাচ্ছে দেখুন। জয় কৃষ্ণ মুরারি গোলক একটু বুঝে বুঝে শুনতে হবে। তুমি পিতা তুমি মাতা, ভালো করে শুনবেন মা। একটা বাচ্চা ছেলে যখন দুঃখ পায়, কষ্ট পায়, কার কাছে কাঁদে? মার কাছে কাঁদে। কেন কাঁদে? বাবার কাছে কাঁদে না কেন? আমি বলি, আপনারা শুনুন। পরীক্ষায় ফেল করেছি, ক্লাস 2-তে পড়ে গো মা, 4টে মাস্টার পরীক্ষায় ফেল করেছি। ও মা, কি মামার বাড়ি পালাই চলো? কেন? পরীক্ষার রেজাল্ট ভালো নয়, বাবা জানতে পারলে আমাকে পুঁতবে, তোমাকে পিটবে। আপনারা বাবা, আমিও বাবা হয়েছি, কিন্তু আমার বাবার মতো বাবা হতে পারিনি। একটু অন্যায় করলে আমার বাবা চোরের মার মারত। প্রতিবেশীরা, ভক্তমণ্ডলী মায়েরা, কোনো ছেলে অন্যায় করলে তখন ধরে মারত। আজকালের কোনো বাবা কোনো সন্তানকে কিচ্ছু বলে না, তাই এরা আদর খেয়ে বাঁদর তৈরি হয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমি বলতে এসেছি, আমার বাবার পাশে বসে যতদিন ভাত খেয়েছি, আমি বলতে পারি না নুন কম না ঝাল কম, এত মার মারতেন। তাই কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রণাম করতে হয়, এগুলো মা বাবা শিক্ষা দেয়। বাবা যদি মিলিটারির মতো শাসন না করে, আপনার সংসারটা শ্মশান হয়ে যাবে। তাই যতগুলো বাবা আছেন আপনারা শুনে যান, সংসারের আপনি মাঝি, আপনাকে মিলিটারির মতো পরিচালনা করতে হবে। কিন্তু ঠিক আছে, দেখছি না রেফারির হাতে বাঁশি থাকবে, অফসাইডে গোল না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাই বাবা কোনোদিন সন্তানের ওই দিনের পর দিন অন্যায় করে যাবে, বাবা সহ্য করবে না। তাই সন্তান কোনোদিন বাবার কাছে কাঁদে না, মায়ের কাছে কাঁদে। এবার আপনি মা,
সংসারে সব আপনাকে সামলাতে হয়। আপনি কার কাছে কাঁদবেন? হ্যাঁ, ভগবানের কাছে না মা, সরাসরি ভগবানের কাছে যাবেন না, আগে প্রাইমারি স্কুল পাস করুন, তার শুধু বাবু ভগবানের কাছে যাবো, ভগবানের কাছে যাবো। হ্যাঁ, একবারে যাবেন স্বামীর কাছে। এই শুনতে পাচ্ছ? কি হয়েছে বলো? তুমি একবার চালাবে, তোমার ছেলে একবার চালাবে, মাঝে মাঝে মনে হয় দু চোখ যায় চলে যাবে। বলেন না, আপনার তো বলেন বাবার কাছে। এবার বলুন তো, ওই তো বাবা ওখানে বসে আছে, 500 টাকা নিয়ে বাজারে গেল, ব্যাগ ভর্তি হলো না। আজকালের বাবারা কিভাবে সংসার চালায় আপনাদের ধারণা আছে? প্রত্যেকটা কলকারখানা বন্ধ হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে শুধু ভক্তমন্ডলী ভাওতাবাজি চলছে, কলকারখানা ঠিক নেই। ওরা সংসার চালাচ্ছে, ওরা কার কাছে কাঁদবে? কারো কাছে কিছু বলতে পারছে না। প্রত্যেকটা বাবা মাথা নিচু করে বাজারে যায়, ভালো মন্দ সবকিছু দেখে, কিন্তু কিনতে পারে না। ওরা কার কাছে কাঁদবে? ছেলে কাঁদছে মায়ের কাছে, মা কাঁদছে বাবার কাছে। আর বাবা কার কাছে কাঁদছেন? ওই যে পঞ্চানন বসে আছে, বাবা বসে আছেন। আমি আপনাদের ছেলে হয়ে করজোরে একটা কথা বলে যাই, আপনারা বাবাকে চাপের মধ্যে রাখবেন না, আপনাদের স্বামীদের চাপের মধ্যে রাখবেন না। জেনে রাখবেন, যেভাবে গরম পড়ছে এই মুহূর্তে 38 থেকে 40 ডিগ্রি গরম, মাত্র 2 ডিগ্রি বেশি হয়ে গেলে আর আপনারা এইভাবে চাপের মধ্যে রাখতে গেলেই আপনার স্বামী কিন্তু পৃথিবীর বুক থেকে সরে যাবে। তাই বারবার বলছি, আপনারা মানিয়ে চলুন, মিলেমিশে চলুন, ওইভাবে চৌরার করবেন না। এগুলো আপনাদের মানায় না। স্বামী যতদিন বেঁচে আছে, কাজ যতদিন বেঁচে থাকবে, তার গড়ায় জল ঢাললে কাজ হবে। কাজ মারা গেলে কিচ্ছু কাজ পাবেন না। তাই কোনোদিন আমার বাবাদের ওপর চাপ সৃষ্টি করবেন না। আমি একজন পুরুষ মানুষ, যখন বউটা বলে এই কিনে দাও তাই কিনে দাও, আমার কষ্ট হয় না? আমি দিতে পারিনি বলে রাত্রে ঘুমাতে পারিনি।